কাতারের পর 2026 সালেও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। লিওনেল মেসি আর একবার উঁচিয়ে ধরবেন স্বপ্নের সোনালি ট্রফি। শুনতে মনে হতে পারে আবেগী কথাবার্তা, কিন্তু আবেগ নয়। আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হওয়ার অনেক যৌক্তিক কারণ রয়েছে। 2022 সালে যেমন টের পাওয়া গিয়েছিল আগেভাগে, সৌদি আরবের কোচ তাদের সাথে হেরে যাওয়ার পরেও বলেছিলেন আর্জেন্টিনা গ্রুপ পর্ব উত্তীর্ণ হবে এবং শেষ পর্যন্ত হবে চ্যাম্পিয়ন। সত্যি সত্যি সেটাই হয়েছে। 2026 বিশ্বকাপের আগে সেই সম্ভাবনা আরও বেশি জোরালো। আর্জেন্টিনা কেন চ্যাম্পিয়ন হবে সেটা বিশ্লেষণ করলে অনেক কারণ বলা যায়। এর মাঝে প্রথমেই বলতে হবে দলের রসায়ন ও মানসিকতা। একটা দলে শুধু ভালো খেলোয়াড় থাকলেই হয় না, সবার মাঝে বন্ডিং এবং দলের প্রতি ডেডিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক দলই নানা সমস্যা দেখা যায়। কোচ ও খেলোয়াড়দের মাঝে দ্বন্দ্ব, স্টার প্লেয়ারদের বাড়তি ইগো, এত কিছুর ভিড়ে যেটা থাকে না সেটা হলো একতা। অথচ স্ক্যালোনির আর্জেন্টিনা দলে এই জিনিসটাই সবচেয়ে বেশি দৃশ্যমান। মেসি থেকে শুরু করে এনজো, ম্যাক অ্যালিস্টার, লাউতারো সবাই যেন একটা পরিবার। তাদের সম্পর্ক আপন ভাই থেকেও বেশি। 2022 সালের পর প্রতিটা ম্যাচে দেখা গেছে একটা অদ্ভুত আত্মবিশ্বাস। খেলায় পিছিয়ে গেলে আর্জেন্টিনা ভেঙে পড়ে না, লিড পেলে বাড়তি দাপট নিয়ে খেলে। গত কয়েক বছরে কোপা আমেরিকা ও ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে বারবার প্রমাণ হয়েছে আর্জেন্টিনা এখনও ক্ষুধার্ত। প্রতিপক্ষ ছোট বড় কোনো পার্থক্য নেই, প্রতিটা ম্যাচেই দল খেলে জয়ের জন্য। আর্জেন্টিনার এই মানসিক শক্তিটাই 2026 বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় সম্পদ। দ্বিতীয় কারণ হচ্ছে ট্যাকটিক্যাল স্টেবিলিটি। লিওনেল স্ক্যালোনি শুধু কোচ নন, তিনি একটি সিস্টেম তৈরি করে ফেলেছেন। আর্জেন্টিনার খেলা এখন খুব পরিষ্কার। বল পজিশন বাড়তি হলেও ট্রানজিশন বেসড ফুটবল খেলে তারা। মিডফিল্ডে এনজো, ম্যাক অ্যালিস্টারের ভারসাম্য, ডিপলের ইঞ্জিন আর ডিফেন্সের রোমেরোকে নিয়ে কঠিন এক দেয়াল। গোলকিপার এমি মার্টিনেজ তো আলাদা এক মানসিক যুদ্ধের স্পেশালিস্ট। স্ক্যালোনের নির্দিষ্ট কোনো ফরমেশন নেই, পরিস্থিতি অনুযায়ী যে কোনো ফরমেশনে দল সাজাতে পারেন। এমনকি 5 জন মিডফিল্ডার নিয়েও আর্জেন্টিনাকে খেলতে দেখা গেছে ব্রাজিলের বিপক্ষে। এই ট্যাকটিক্যাল নমনীয়তা যে কোনো বড় টুর্নামেন্টে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, বিশেষ করে নকআউট পর্বে, যেখানে একটা ছোট ভুলেই অনেকে বিদায় নেয়। কিন্তু আর্জেন্টিনা বারবার দেখিয়েছে তারা জানে কিভাবে চাপ সামলাতে হয়। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবার তৃতীয় কারণ হিসেবে বলা যায় তাদের স্কোয়াডের কথা। বর্তমানে অভিজ্ঞ তারকা ও নতুন প্রতিভার মিশ্রণের দারুণ এক স্কোয়াড আছে স্ক্যালোনির হাতে। মেসি হয়তো শেষবারের মতো বিশ্বকাপ খেলবেন, কিন্তু তার অভিজ্ঞতা দলকে আরও পরিণত করবে। পাশাপাশি এবার উঠে এসেছেন নতুন যুগের আর্জেন্টিনা। আলমাদা, মাস্তানটুনো, নিকো পাজের মতো ইয়াংস্টার দলে আছে। তরুণদের গতি আর অভিজ্ঞদের বুদ্ধিমত্তা নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা তৈরি হয়। আর্জেন্টিনা দলে সেটা ভালোভাবেই আছে। এবার খুব কম দলই এমন ব্যালেন্স নিয়ে বিশ্বকাপে নামতে যাচ্ছে। আর্জেন্টিনা এই দিক দিয়ে এগিয়ে থাকবে সবচেয়ে বেশি। সব মিলিয়ে আর্জেন্টিনার পথটা পরিষ্কার। তারা শুধু মেসি নির্ভর দল নয়, আর্জেন্টিনার দল এখন একটা পরিকল্পিত সিস্টেম, যাদের আত্মবিশ্বাস আছে, পরিকল্পনা আছে আর জেতার মানসিকতা আছে। ফুটবলে যদিও নিশ্চয়তা বলে কিছু নেই, তবে এই কারণগুলো বিবেচনা করলে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবার বড় দাবিদার।